আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশ কিংবা বিদেশের যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আজকের বিষয় হেডলাইন দেখে বুঝে গেছেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজ থেকে দেখতেছেন, প্রত্যেকেই ফলো করে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল হেলাল রেজা থেকে দেখতেছেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা হচ্ছে, আমরা হজের মৌসুম আসলে, হজের মাস আসলে আমাদের থেকে একটা প্রশ্ন বাহির হয়ে যায়। কিছু সংখ্যক আলেম ওলামারা মদিনা বিদ্বেষী, নবীর বিদ্বেষী মুসলিম তারা লেবাসে, পোশাকে, আসকানে, জুব্বায়, পাগড়ি সব দিক দিয়ে তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল আলেম ওলামার মতো তারা সাজয়। তো তাদের কথা হলো, মদিনার বিদ্বেষ কেন বললাম, নবীর প্রতি তাদের বিদ্বেষ কেন, গুস্তাখ কেন? তাদের কথা হলো, মদিনায় যাইতে হবে না, তোমরা কেন মদিনায় যাও? নবীকে এত সম্মান করো কেন, তাজিম করো কেন? মক্কায় যাও, মক্কায় তোমরা মক্কার আনুষঙ্গিক কাজ করে তোমরা চলে যাও দেশে, কেন মদিনায় আসবা? এখানে রাসূলের রওজাতে কি আছে দেখেন। যে নবী না আসলে আপনার পরিচয় মুসলিম হতো না, যে নবী না আসলে মক্কার পরিচয় পাইতেন না, যেই নবী না আসলে আপনি মুসলমান হইতেন না। কেমন নবী, মায়ার নবী, যেই নবী নিজের জন্য কাঁদে না, এখনো রওজা পাখে ইয়াহাবলি ইয়াহাবলি উম্মতি বলে কাঁদতেছে। আপনি সেই নবীর রওজা পাকে যাইবেন না? যাওয়া আপনার পছন্দ না? আপনি ফতুয়া দেন হজের অংশ না? ভাই, আপনার এত চুলকানি কেন নবীকে নিয়ে? আপনি এই ক্ষেত্রে আসলে বলেন হজের অংশ নয়। আপনি কত জায়গায় যাইতে পারেন। আর যে রাসূল স্বয়ং হাদিসে পাকে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশা আমার সাথে সাক্ষাৎ করলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করলো তার জন্য কাল হাসরের ময়দানে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আপনি কি এই হাদিসগুলো চোখে দেখেন না? আপনি কি এই হাদিসগুলো বলতে পারেন না সাধারণ মানুষকে? আপনার কেন এত বিদ্বেষ? আপনি খালি নবীর কাছে যাইও না, নবীর রওজা পাকে যাইও না, মদিনা যাইও না, এই বিদ্বেষগুলো কেন ছড়াচ্ছেন আপনি? আপনি কি আমার নবীর শান আজমতগুলো দেখেন না? নবী যে এত সুন্দর সুন্দর বাণীগুলা বলে গেল মদিনা। তো সম্মানিত দর্শক, তারা যতই করুক না গুমটা মৌলবীরা, সাধারণ মানুষ যারা রাসূলের প্রেম, হব্বে, মোহাব্বত, রাসূলের ভালোবাসা আছে, তারা কিন্তু মদিনা যায়। দেখবেন রাসূলের আশেক মক্কায় যতটুকু শান্তি না পায়, মদিনায় এর চেয়ে বেশি শান্তি পায়। আমি বলবো না ভাই, যারা মদিনায় গিয়েছেন তারাই বুঝতে পারবেন মদিনার পরিস্থিতিটা কত সুন্দর। আমি মক্কাকে খাটো করি নাই। মক্কা যেমন দামি, মদিনাও তেমনই দামি। যেখানে আরশের চেয়ে দামি যে স্থান, এখানে আপনি যাইবেন না। যে স্থানকে জান্নাতের অংশ বলা হয়েছে, এই স্থানে আপনি যাইবেন না। কার কথা শুনবেন আপনি? এসবদের কথা শুনবেন, গোমটা মৌলবীদেরকে দেখবেন। রাসূলের রওজার পাশেও দেখবেন এই গোমটা মৌলবীরা, এই জুলখুয়াইসেরা, আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা এখনো তারা রাসূলের রওজার ধারে ধারে করতেছে। ওই যে পূর্ব থেকে তারা দিয়ে আসছে রাসূলের সামনে বিদ্বেষী কথাবার্তা এখনো তারা চালাইতেছে। দেখবেন আপনারা যারা রওজা পাকে গেছেন, তারা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, বলবে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, ইয়াল্লাহ ও মক্কা মক্কা। কেন আপনাদের এত কি? আমরা আশিকে রাসূল যাই, মদিনা জিয়ারত করি, রাসূলের রওজা পাকে জিয়ারত করতে যাই, আমরা সে স্থানে সেজদা দিতে যাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনে করি না, আল্লাহ খালেক মনে করি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে আমরা সাক্ষাৎ করতে যাই। আপনারা তো জলে কেন ঘুমটা মৌলবীরা? ওই থেকে বাংলাদেশেও কিছু মৌলবীরা ফতুয়া দিচ্ছে কেন ভাই?
এত চলে কেন? রাসূলের শানাজমতগুলো আপনারা দেখেন না? রাসূলের যত দোষ ত্রুটি তো নাই, আপনারা খুঁজে খুঁজে বাহির করেন। রাসূলের দোষ ত্রুটি ছিল বিভিন্ন। কেন আপনারা শানাজমত বলেন? আপনারা যদি শানাজমত বলেন, আমরা ঐক্যতা পোষণ করবো ইনশাল্লাহ। আপনারা রাসূলের বিদ্বেষকে দূর করুন। কেন এত রাসূলের মান সম্মানে আঘাত করছেন? তো সম্মানিত দর্শক, যারা হজ করতে যাবেন বা হজ করে অলরেডি মক্কা মদিনায় আছেন, আপনারা প্রত্যেকেই রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।